আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 1.2-এর 6 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেবে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 1.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাও 6 নম্বর অঙ্কটি 6 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য এত টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। এখানে দেখো কি বের করতে বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে মূল্য। তো মূল্যটাকে ডান দিকে লিখবো আর সম্পত্তির পরিমাণটাকে বাম দিকে লিখবো, তবে কিন্তু সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো এদিকে আগে প্রথমে লিখে নেব গণিতের ভাষা। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, আর এদিকে লিখব মূল্য, আর এখানে লিখতে পারি বন্ধের মধ্যে টাকা, আর এখানে হবে সম্পত্তির পরিমাণ। পরিমাণ আর বন্ধের মধ্যে লিখতে পারি অংশ। এবার দেখো সম্পত্তি কত ছিল 5/7, এই অংশের মূল্য ছিল কত 2825, আর 2/7 অংশ সম্পত্তির মূল্য কত হবে সেটা বের করতে হবে। এখানে দেখো সম্পত্তির অংশ কমে আছে, তো লিখব সম্পত্তির অংশ কমলে দেখো সম্পত্তির মূল্য কমবে, লিখে নেব সম্পত্তির মূল্য কমবে। সুতরাং দেখো দুই দিকই কমছে, তো কী হবে, সুতরাং সম্পত্তির পরিমাণের সাথে মূল্য সরল সম্পর্ক। লিখব সম্পত্তির পরিমাণ বা অংশের সাথে সম্পত্তির পরিমাণের সাথে মূল্যের সরল সম্পর্ক। এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মে করে নেব, তো লিখব ঐকিক নিয়মে সমাধান। তো দেখো এটাকে বাক্যটা আমি সাজিয়ে নিচ্ছি, লিখব এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা। তো 5/7 অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা। এবার দেখো এক অংশ সম্পত্তির মূল্য কি হবে, কমলে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এটা লিখে নেব, আর এটাকে তো নিচে লিখতে হয়, আমি ভাগ চিহ্ন দিয়ে করে নিচ্ছি, ভগ্নাংশ আছে সেই জন্য 5/7। এবার দেখো 2/7 অংশ সম্পত্তির মূল্য কি হবে, একের জন্য অবশ্য বাড়বে। তো কী করবে, এটি বসিয়ে নিচ্ছি, দেখো 2825, আর এটাকে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি 7/5, আর এটা গুণ করতে হবে, সেই জন্য এটা আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে। এবার দেখো কাটাটি করে নেব, 7 কেটে দিলাম, 7 × 7 হলো। এবার দেখো এটাকে আমি 5 দিয়ে ভাগ করব,
তো 5 দিয়ে ভাগ করলে হবে 565। 565। তো কত দাঁড়াচ্ছে? 565কে 2 দিয়ে গুণ করলে হবে 1130 টাকা। অতএব লিখে নেব, অতএব 2/7 অংশ সম্পত্তির মূল্য 1130 টাকা। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। দেখো এখানে কি বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু সপ্তাহের কথা বের করতে বলা হয়েছে, আর এদিকে লিখব কি সৈন্য সংখ্যা। দেখো প্রথমে আবার লিখে নেব, গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো বের করতে হবে সপ্তাহের সংখ্যা, এদিকে লিখব সপ্তাহের সংখ্যা, আর এদিকে লিখব সৈন্য সংখ্যা। তো দেখো এখানে লিখতে পারি জন, আর দেখো 48 জন সৈন্যের খাবার মজুদ ছিল কতদিনের? 7 সপ্তাহের। ঠিক আছে, তো আরও কিন্তু 8 জন এসে যোগ দিয়েছে। তো 48 যোগ 8 সমান 56। এই 56 জনের কতদিন যাবে, মানে কত সপ্তাহ চলবে। এখানে দেখো সৈন্য বেড়ে গেল, তো কি হবে? খাবারটা কমে যাবে, নির্দিষ্ট খাবার ছিল। তো লিখব সৈন্য সংখ্যা বাড়লে নির্দিষ্ট খাবারে সপ্তাহ সংখ্যা কমবে। দেখো সুতরাং একদিক বাড়ছে একদিক কমছে, এটা হবে ব্যস্ত সম্পর্ক। সুতরাং সৈন্য সংখ্যার সাথে সপ্তাহের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মে করে নেব, লিখব ঐকিক নিয়মে সমাধান। দেখো বাক্যটা সাজিয়ে নেব। বাক্যটা এই মতো সাজাতে পারি যে 48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ। তো লিখে নেব, দেখো 48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ। দেখো একজন সৈন্যের খাবার চলে, অবশ্যই দেখো নির্দিষ্ট খাবার আছে, এখানে লিখতে পারি নির্দিষ্ট। তো বাক্যটা শুনতে আরও ভালো লাগবে। নির্দিষ্ট খাবার চলে,
অবশ্যই বেশি দিন যাবে, তো 7 লিখে নেব, গুণ চিহ্ন 48, বাড়লে গুণ আর কমলে ভাগ। এবার দেখো 56 জন সৈন্যের নির্দিষ্ট খাবার চলে, এবার অবশ্যই কমবে, তো ভাগ করতে হবে, আগে এটা লিখে নেব আর নিচে দাগ দিয়ে 56, এটা কারেক্ট করে নেব, 7 8 56। এবার দেখো 6 8 48 সপ্তাহ, সরল কত পাচ্ছি 6 সপ্তাহ। অতএব লিখে নেব, অতএব তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলে আর কদিন চলবে হিসেব করে দেখি। দেখো এখানে কি বের করতে বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে যে কদিন চলবে, দিন সংখ্যাটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো দিনটা এদিকে লিখব আর জোনটা এদিকে লিখব। দেখো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো লিখবো এদিকে, মানে যেটা বের করতে হবে সময়টা লিখবো এখানে, তো দিন বের করতে বলা হয়েছে। আর এদিকে লিখবো নাবিকটা এখানে লিখবো জন। দেখো 50 জন নাবিকের খাবার চলে কদিন। দেখো প্রথমে 16 থেকে আমি 10 বাদ দিয়ে দেবো, ঠিক আছে, সমান কত হবে 6 দিন চলেছে। 50 জন নাবিকের 6 দিন কিন্তু খাবার চলেছে, তারা খেয়েছে। এবার কিন্তু আরও 10 দিন পরে আবার কিন্তু 10 জন এসে যোগ দিয়েছে, তো 50 যোগ 10 মানে 60। এবার 60 জন নাবিকের বাকি খাবার কদিন চলবে, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দেব। এখানে দেখো নাবিক বেড়ে গেল, তো খাবারটা অবশ্যই কমবে, নির্দিষ্ট খাবার ছিল, তো লিখব নাবিক সংখ্যা বাড়লে নির্দিষ্ট খাবারের দিন সংখ্যা কমবে। তো সুতরাং দেখো, নাবিক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তোমরা মনে রাখবে একদিক যদি বাড়ে একদিক কমে তো ব্যস্ত সম্পর্ক হবে, আর দুই দিকে যদি বাড়ে সরল সম্পর্ক, দুই দিকে যদি কমে সরল সম্পর্ক, ঠিক আছে। এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব, তো লিখব ঐকিক নিয়মে সমাধান। তো দেখো বাক্যটা সাজিয়ে নেব, লিখব 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। 50 জন নাবিকের খাবার চলে, এবার লিখতে পারি খাবার চলে
6 দিনে, খাবার চলে 6 দিন। একজন নাবিকের খাবার চলে, অবশ্য বেশি দিন চলবে। এখানে নির্দিষ্ট লিখতে পারি, নির্দিষ্ট লিখতে ভুলে গেলাম। নির্দিষ্ট খাবার চলে 6 গুণিত 50 দিন। 60 জন মানে 10 জন আরও এসে যোগ দিয়েছে। নির্দিষ্ট খাবার চলে, একের তুলনায় অবশ্যই কিন্তু কম দিন চলবে, সেই জন্য লিখবো এখানে ভাগ। তো এটা টুকে দিলাম, আর এখানে 60টা বসবে নিচে, ভাগ হলে নিচে। এখন কাটারি করে নেবো। দেখো 6 10 60, আর এটা হচ্ছে 5 10 50, সমান কত হচ্ছে 5 দিন। অতএব লিখে নেব, অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। নির্দিষ্ট কাজ আছে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসেব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। দেখো করে দেখাচ্ছি। এখানে বের করতে বলা হয়েছে, দেখো কি দিন সংখ্যা বের করতে বলা হয়েছে। দেখো ডান দিকে লিখবো দিন সংখ্যা, আর লোক লিখবো বাম দিকে। লিখবো প্রথমে গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দিন বের করব, আর এদিকে লিখবো লোক সংখ্যা, লোক, আর এখানে লিখবো জন বন্ধনীর মধ্যে। তো দেখো লোক সংখ্যা কত ছিল, 20 জন লোক বাড়ি কদিন কাজ করেছে। দেখো বাড়িতে 6 জন অসুস্থ হওয়ার মানে 6 দিন পরে অসুস্থ হয়েছে। তো দেখো 30 দিন তারা কিন্তু বাড়ির কাজ শেষ করবে, 6 দিন কাজ করেছে। তো মোট তারা মানে 20 জন লোক কাজ করেছে 24 দিন। 20 জন লোক 24 দিন কাজ করেছে, আর 8 জন কিন্তু অসুস্থ হয়ে গেলো 6 দিন পরে। তো 20 থেকে 8 বাদ দিয়ে দেবো আমি, সমান 12 হবে। ঠিক আছে, তো 12 জন লোক কদিনে বাড়ি তৈরি করার কাজটা শেষ করবে। এখানে দেখো লোক সংখ্যা কমে গেল, তো দেখো দিন সংখ্যা বাড়বে। তো লিখব লোক সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা বাড়বে। সুতরাং লোক সংখ্যা সাথে দিন সংখ্যার, দেখো একদিকে কমছে একদিকে বাড়ছে, তো এটা হয় ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। তো লিখব ঐকিক নিয়মে সমাধান। এবার দেখো 20 জন লোক লিখব, 20 জন লোক বাড়ি তৈরি করে 24 দিন। একজন লোক বাড়ি তৈরি করে, দেখো যদি একজন লোক বাড়ি তৈরি করে বেশি দিন সময় লাগবে,
তো এখানে লিখব আমি 24 গুণিত 20 দিন। এবার দেখো 12 জন লোক যদি এবার বাড়ি তৈরি করে একের তুলনায়, অবশ্যই কিন্তু সময়টা কম লাগবে। এখানে লিখব 24 গুণিত 20 আর এখানে 12, এটা কারেক্ট করে নেব। 12 দিয়ে 24, তো 20 দুগুণি হচ্ছে 40 দিন বা 40 দিনে লিখতে পারি। ঠিক আছে, অতএব দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম। তো লিখে নেব অতএব 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। সারানোর কাজ শেষ করবে। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর। দেখো 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। এখানে দেখো বের করতে বলা হয়েছে জমির পরিমাণটা। তো ডান দিকে লিখব জমির পরিমাণ আর বাম দিকে লিখব কৃষক সংখ্যাটা, দেখো, আর মাঝে লিখব দিন। তো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব জমির পরিমাণ বা জমি লিখে দিচ্ছি জমি, এখানে লিখব বিঘা, এখানে লিখব কৃষক আর বন্ধনীর মধ্যে লিখতে পারি জন, এখানে লিখব দিন। দেখো কৃষক 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, তো 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। দেখো এখানে কিন্তু কৃষক সংখ্যা বেড়ে যাচ্ছে, তো কি হবে, জমির পরিমাণটা কিন্তু বাড়বে। তো লিখবো এখানে দুটি সম্পর্ক বেরোবে। ঠিক আছে, তো লিখব যে কৃষক সংখ্যা বাড়ায় বা বাড়লে জমির পরিমাণ বাড়বে। ঠিক আছে, তো সুতরাং কি হবে, সুতরাং কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের দেখো এক এদিকে বাড়ছে এদিকে বাড়বে, তো সরল সম্পর্ক। এবার দেখো আবার লিখতে পারি, আবার দেখো দিন সংখ্যা বাড়ছে, তো জমি বেশি চাষ করতে পারবে অবশ্যই। তো দেখো দিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। সুতরাং দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক।
দেখো এটাকে আমি ঐকিক নিয়মে সন্ধান করে নেব। তো লিখব ঐকিক নিয়মে সমাধান। তো দেখো বাক্যটা সাজিয়ে নেব। 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করে। জমি চাষ করে 15 বিঘা। এবার দেখো একজন কৃষক 12 দিনে, একজন কৃষক 12 দিনে জমি চাষ করে। আমি এটাকে ধরছি না কিন্তু, ঠিক আছে, এটা ধরছি এটা ধরছি। তো অবশ্যই দেখো কম জমি চাষ করবে, কম হলে কি ভাগ, তো 15 উপরে আর নিচে চলে আসবে তোমার 25, ঠিক আছে, বিঘা। এবার দেখো এটা ধরবো একজন কৃষক, এবার দেখো একদিনে জমি চাষ করে, তো আরও জমি কম চাষ করবে। অবশ্যই দেখো এই 12টা আবার কিন্তু নিচে চলে আসবে। এটি বসিয়ে নেব প্রথমে, 15/25 গুণিত 12 বসিয়ে দিলাম বিঘা। এবার দেখো 30 জন, 30 জন কৃষক, 30 জন কৃষক দেখো একদিনে যদি জমি চাষ করে, অবশ্যই দেখো কৃষক সংখ্যা বেড়ে গেল, তো বেশি জমি চাষ করবে, তো 30টা হবে উপরে। এটি বসিয়ে নেবো, যা আছে এটা বসিয়ে নেবো, 15/30 গুণিত 12 আর উপরে 30, ঠিক আছে। এবার দেখো 30 জন কৃষক কিন্তু, ঠিক আছে, 16 দিনে, মানে দিন সংখ্যাও বেড়ে গেল, তো বেশি জমি চাষ করবে, তো এটাও 16টাও কিন্তু উপরে বসবে। এখানে 25 হতো। এবার দেখো এটি যা আছে বসিয়ে নেব, 15 গুণিত 30 বাড়বে, সেই জন্য কী হবে, 16টা উপরে যাবে, 16 আর নিচে হবে 25 গুণিত 12। দেখো এটা কাটারি করে নেব, এটা দেখো 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটা 3×5 = 15, এটা হচ্ছে 5×5 = 25। এবার দেখো এটা যাচ্ছে 5×6 = 30, এবার দেখো এটা যাচ্ছে 6×2 = 12, এটা দেখো যাচ্ছে 8×2 = 16, নিচে কেউ থাকছে না, উপরে থাকছে 3 আর 8, তো 3×8 = 24 বিঘা। অ্যান্সার পেলাম 24 বিঘা। তো অ্যান্সারটা লিখে নেব, অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন, ঠিক আছে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।